ও ভাবি গো, তোমার কিছু হইলে আমার কি হইব গো? ভাবি গো, থামেন। ভয়ের কিছু নাই, ওনার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। ভাবি কথা কয় না কেন? আমি এখন কারে বিয়া করবো? ভাবি গো, আমি এখন কারে বিয়া করব ভাবি? এই আপনার সমস্যা কি? ভাবি ডাকতেছেন আবার বিয়ে করতে চাচ্ছেন? জি, বিয়ের বিষয়টা আমি আপনাকে পরে বলছি। আগে আপনি আপনার চিকিৎসা কাজটা শেষ করেন। আচ্ছা, টুনিকে এইভাবে মাথায় বাড়ি দিল কে? আমি লোকটারে চিনি না, বাড়ি দিয়া দৌড় দিছে গো। ভাবি গো, আমার এখন কি হইব গো? নিশ্চয়ই টুনির শত্রুরা এই কাজ করেছে। টুনির আবার শত্রু কে? শত্রুকে শত্রু এই ঘরের আশেপাশেই আছে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, মিশু কোথায়? মিজু ভাইজান কই আমি জানি না। ও ভাবি গো, আপনি গাড়িতে না, বাসায়। বাসা? কার বাসা? কোন বাসা? ওয়াই? টুনি, তুই তো আমাদের বাসায়। আপনাকে বাসায়? আপনি কেডা আপা? ওয়াই? এই টুনি, তোর শাশুড়ি মা তোর ছোট মাকে আপা বলছিস কেন? ভাইজান, আপনি কেডা? ওয়াই? ওনার স্মৃতি নষ্ট হয়ে গেছে। ও ভাবি গো, আমি এখন কারে বিয়া করুম? ভাবি গো, ও ভাবি। ভাবি? কার ভাবি? কে ভাবি? ওয়াই? ভাবি, আমি গোলাপ। গোলাম? কার গোলাম? ওয়াই? গোলাম না ভাবি, গোলাপ। গোলাপ তোমার আদরের ব্যাটারি নাও, তোমারে বিয়া করবো। এই চুপ করেন, ওনার স্মৃতি হারিয়ে গেছে আর উনি আছে বিয়ে নিয়ে। এই সিরি, তুই তো চিল্লাস কেন? রোগীটা মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ গো, ও ভাবি গো, আমি এখন কারে বিয়া করবো? টুবি, তুই এখন নিজেকে বিয়ে কর। টুনি, ছাড়ো মা, ছাড়ো। আরেকটা কাউন্ট দেই। কি অসভ্য ফাজিল মেয়ে, আমাকে কত জোরে একটা কামড় দিছে। ও ভাবি গো, আমি এখন কারে বিয়া করবো গো? ও ভাবি গো, আমি এখন কারে বিয়া করবো গো? এই বেটা থাম। ভাবিরে বিয়ে করতে চাস, লজ্জা করে না? না করে না, আমি আবার বিয়া করবো। আপনার সমস্যা কি? আর একটা কথা বললে এই বাড়ি থেকে বের করে দিব। আমার পুকুর বাড়ি থেকে আমারে বের করে দেবেন? হ্যাঁ দিব, কারণ ওই অসভ্য ফাজিল মেয়েটা আমাকে কামড় দিছে। দেখেন, আমার ভাবি বউরে গাইল দেন না কইলাম। 100 বার দিব, কি করবি? আরেকবার গাইল দিয়ে দেখেন কি করি। অসভ্য মেয়ে, ফাজিল মেয়ে, বন্ধুন্নি। কি? আমার ভাবি বউরে ফাজিল কইছেন? ভাবি আপনার কোন হাতে কামড় দিছে? দেখতে পারতেছিস না এই হাতে কামড় দিছে? কিরে টুনি, বাড়ি খাওয়ার পর থেকে তোর নাকি মাথা নষ্ট হয়ে গেছে? আরে, তাহলে এখন গোলাপরে কিভাবে বিয়ে করবি? বিয়ে তো করতে পারবি না, কারণ তুই এখন একটা তার ছিড়া। দেখো আমার হাতে কামড় মারছে। টুনি, নিজের স্বামীকে কেউ কামড় দেয়? কে স্বামী আপা? টুনি, আমি তো ছোট আম্মা। সুডম্মা? সুডম্মা আপা? কে স্বামী? ওয়াই? ও আমার ছেলে মিশু। ও, তার মানে উনি আমার ভাইজান নয়। ছড়ি ভাইজান। আম্মু, তুমি ওরে আমার সামনে থেকে নিয়ে যাও। না, টুনি এখানেই থাকবে, তুই অন্য রুমে গিয়ে থাক, যা। টুনি, তোরে আমি আর ছাড়বো না, তোমার কামড় দিছিস। মাই তুতিস দা কামড়াইতে ভাল লাগে। আরেকটা কামড় দেই। দেখছো আম্মু, আরো কামড় দিতে চাচ্ছে। শিস, কামড় দিয়ে ব্লাড বের করে ফেলছে।
পাশের রুমে ডাক্তার আছে, যা গিয়ে চিকিৎসা কর। তুমি তোর আমি দেখে নিব। তুমি এমন পাগলামি কেন করছিস মা? আমার কামড় দিতে ভালো লাগে। আপনারও একটা কামড় দিছে আম্মা আপা? না না, আমাকে কেন দিস না। সুডা আম্মা আপা ডরাইছে। ও ভাবি গো, কত ইচ্ছা ছিল তোমারে বিয়া করু, এখন তুমি আমারে চিনো না, এই গোলাপরে চিনো না ভাবি গো, এখন আমি কারে বিয়া করু? আমি তোমারে বিয়া না করতে হলে পাগল হয়ে যাবো ভাবি গো, এখন আমার কি হইব ভাবি, আমি এখন কারে বিয়া করু? কি রে গোলাপ্পা, কান্না করতেছিস কেন? ভাবির লেগে কেন? আমার বউর জন্য তুই কেন কান্না করবি? তোমার বউ ভাবি দিদি আমি ভালোবেসে ফেলাইছি। আমার বউরে তুই ভালোবেসে ফেলছিস? একদম গলা টিপে মেরে ফেলবো। সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। এই, গায়ে হাত দিলে কি করবি তুই? গায়ে হাত দিয়ে দেখ কি করি। আরো মারবি? মনে রাখিস ভাবি শুধু আমার। গোলাপ্পা আমি তোর দেখা নিব। আবার কথা বলে আবার কামড় দেবো। গোলাপ্পা এটার প্রতিশোধ আমি নিব, তোর এই বাড়ি থেকে ছাড়া করবো আমি। টুনিকে নিয়ে তার পারা যাচ্ছে না, ও তো মিশুকে দেখলেই কামড় দিচ্ছে। এটা তোমার ছেলের পাপের শাস্তি। আচ্ছা, টুনিকে কে মেরেছে কিছু কি বুঝতে পেরেছো? কে মেরেছে বুঝতে পারছি না, তবে এটা খুব ভালো করেই আন্দাজ করতে পারছি যে এই মেরে থাকুক এর সাথে তোমার ছেলে মিশু জড়িত আছে। কিন্তু ও তো না করছে। না তো করবে। চোরকে কখনো বলতে শুনেছো চুরি করার পরে আমি চুরি করেছি? না, তা ঠিক বলেছো। যাই হোক, ট্রেনারদের এনেছি, এখন দেখা যাক টুনি স্বাভাবিক হয় কিনা। এইদিকে গোলাপের মাথাও তো টুনির সাথে খারাপ হয়ে যাচ্ছে। ও খারাপ, খারাপের পরে ভালো আর এটা নিয়ে তো টেনশন করো না। ও ভালো কথা। মিশু কোথায় এখন? অফিসে গিয়েছে। আচ্ছা, ওই যে ডিভোর্সের ব্যাপারে এখনো কিছু বলে? হ্যাঁ, বলে তো যে ডিভোর্স না দেওয়া পর্যন্ত ও শান্ত হবে না। শান্ত হবে না? এত সহজে ডিভোর্স দিবে? দেখো না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আচ্ছা, ভালো কথা, টুনির স্মৃতিশক্তি হারিয়েছে ঠিক আছে, কিন্তু ও কামড় দিচ্ছে কেন? ওর আবার জলদঙ্গ রোগ হয়নি তো? আরে না না, জলাতঙ্ক হতে যাবে কেন? জলাতঙ্ক তো হয় কুকুরে কামড় দিলে। তাছাড়া ও তো এখন পানি জুস এগুলো খাচ্ছে, হয়তো মানসিক সমস্যা, মানসিক প্রেসার এগুলোর জন্য এটা হতে পারে। কিছুই বুঝতে পারছিস না। আল্লাহ আল্লাহ, সব ঠিক হয়ে যাবে। দেখি এই, খবরদার, তুই আমার কামড় দিবি না, সর। আচ্ছা ঠিক আছে, কামড় দিব না। তাহলে আমার রুমে আসছিস কেন? আপনি কই যান ভাইজান? এই, তুই আমার ভাইজান বলে ডাকবি না। তাহলে কি ডাকমু ভাইজান? কিছু টাকার দরকার নেই তোর। আচ্ছা ডাকমু না। ভাইজান, আপনার হাতে কি হইছে? তুই কামড় দিছিস, ভুলে গেছিস? আমি কামড় দেই নাই। তাইলে এখানে কে কামড় দিছে? আমি দিছি। আমি কে কামড় দিতেছি? আম্মু বাঁচাও, আম্মু বাঁচাও, আম্মু। এই টুনি ছাড় ছাড় ছাড়। টুনি, টুনি ছাড়। সরি, টুনি ম্যাডাম ছাড়েন। দাঁড়া, তোর পাগলামি আমি ছুটাইতেছি। গিভ মি अगेन। আরেকটা কামড় দিতে চাই। তোরে আমি আজকেই ডিভোর্স দিব। থ্যাংক ইউ গুরু ভাইজান। এই টুনি, তুমি কি জামাই রেখে ভাইজান ডাকে? উনি তো আমার জামাই না, উনি আমার ভাইজান, মাই ব্রাদার। টুনি, অনেক হয়েছে, চলো তুমি আমার সাথে। না, আমি যাবো না। টুনি চলো। টুনি চলো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আমার জানি কেমন লাগতো, ভালোই লাগতেছে না।
জানি না। আইসা বললাম, তুমি কি কোনোদিন সিনেমা দেখছো? হ্যাঁ দেখছি তো, ওই যে সিনেমায় নায়ক নায়িকারা গান গায়, নাচে। আচ্ছা ঠিক আছে, আমি গান গাই, তুমি আমার নাইসা দেখাও। ঠিক আছে। গুড ম্যান ম্যাড হইলাম, গুড ম্যান ম্যাড হইলাম, হাপেন ঘরে আইসা ম্যারেজ করিলাম না চাই না। চশমা পড়ালো সুন্দর লাগতো। গুড ম্যান ম্যাড হইলাম, গুড ম্যান ম্যাড হইলাম, হাপেন ঘরে আইসা ম্যারেজ করিলাম না চাই না। আরে টুনি, এমন একটা বাড়ি খেয়ে নাচতেছস, তোর শিক্ষা হয় নাই? এই আপনি ভাবিরে কি কন? হোয়াই ভাবি কেমন ইংরেজি কইলা? গুড ফর এভরিথিং, ফাইন। ওরে বাবা, এদি ইংলিশে কয়। টুনি, তুই আসলে বেহায়া রে। হাতটা দেন, দেখাইতাছি। কি দেখাবি? আরে হাতটা দেন, তাইলেই তো ভাবি ম্যাজিক দেখাইবো। জানি না গোলাপের সাথে কোথায় গিয়েছে। আচ্ছা, আমার টুনিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। টুনি কোথায় হারিয়ে গেল? টুনি কোথাও হারায়নি, টুনির সাথে গোলাপ আছে, আপনি কোনো চিন্তা করবেন না। গোলাপ, ও তো আরেক পাগল। ঠিকই বলেছেন, টুনি একটা পাগল আর গোলাপ একটা ছাগল। এই কলি, এসব কি বলছিস? ঠিকই তো বলছি, টুনি আমাকে কামড়ে কি অবস্থা করেছে আপনি দেখেছেন? তোমাদের কষ্ট হচ্ছে জানি, এই জন্য তোমাদের স্যালারি বাড়িয়ে দেবো। এ নিয়ে তোমরা টেনশন করো না। টাকার জন্য না আঙ্কেল, আমরা টুনিকে সুস্থ করতে এখানে এসেছি। কি মনে হচ্ছে সুস্থ হবে? চেষ্টা করে দেখি। আপনি চেষ্টা করেন, আমি গেলাম। যেও না প্লিজ, তোমরা চলে গেলে আমার টুনির কি হবে? এই টুনির জীবনের ইমপ্রুভমেন্ট হবে না। হবে, আমার বিশ্বাস টুনি একদিন অনেক বড় সেলিব্রিটি হবে। আপনি টুনিকে সেলিব্রিটি বানান, আমি গেলাম। এই কলি, কোথায় যাচ্ছিস? কলি, বলি যেও না প্লিজ। ছোট মানুষ তো, তাই বিরক্ত হয়ে গেছে। চিন্তা করবেন না, ও আবার ফিরে আসবে। আরে ম্যাডাম আপনি? বাদাম ভাবিবো তোমারে বাদাম কইছে। বাদাম? হোয়াট ইজ দ্য বাদাম? ম্যাডাম, আপনাকে ম্যাডাম বলেছে, ম্যাডাম। সাবদাম? কে সাবদাম? হোয়াই? চাকরিটা মনে আজকে চলেই যাবে। গোলাম, তুমি এটা আমার কই লইছো? মিশু ভাইয়ের অফিসে আনছি। ও, ভাইজানের অফিস। জামাইরে ভাই বলতেছে, ম্যাডাম কি মাথা খারাপ হয়ে গেছে? মাই হেড ইজ দ্য বেড, তুই বেড, তোর 14 গোষ্ঠী বেড। প্লিজ ম্যাডাম, আমাদেরকে মাফ করে দেন। স্যার আসার পরে আপনারা আইসেন, এখন যান। জান ভাবি তোমারে জান কইছে। ও মাই গড, আমারে জান কইছে। হাতটা দে। ভাবি এই কামটা আমারে করতে দাও। ভাইজান দেই আপনার হাতটা। ম্যাডাম কাটতে বলেন ম্যাডাম। ভাই ছাড়ুন ভাই। ছেড়ে দিছি। আজকেই চাকরি ছেড়ে দেবো, চলো। ভাবি চল আমরা ওখানে বুঝি। ও মাই ভাইজান, আয়া পড়ছেন? টুনি তুই? হ ভাইজান, আপনাদের দেখতে এলাম। তোর না মাথায় প্রবলেম আছে, তুই অফিস চিনলি কিভাবে? গোলাম আমারে লয়ে আইছে। এই গলে পেই, তুই টুনির অফিসে নিশ্চিস কেন? ডাক্তার কইছে ভাবির সব পরিচিত জায়গাগুলো দেখাই নিতে, তাইলে সব মনে পড়বো। আমি তোর সাথে মরেই ফেলবো। ভাবি আমরা চলে যাই। ভাইজান আসি, মাই টুথ ইজ দ্য বেয়াদবি করছে, সরি। মিশু, ভালা হয়ে যা, নাহলে আরো কামো খাবি।
ভাইজান আসসালামু আলাইকুম। কিরে তুই 2 দিনে সুস্থ হয়ে গেলি? ইয়েস, আই মিস দ্য নট গুড। তোরা দেখতে এলাম। দেহন লাগবো না, জান থেকে। ব্যাটারিন লাও। জি ভাবি বউ। কামটা সেরে ফেলো। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে উঠলে আমরা পরবর্তী পরিকল্পনাতে যাব। কি পরিকল্পনা করেছো? যত টাকা লাগে আমি দিব। টুনিকে সুপার হিট মডেল বানাবো। তাহলে গোলাপকে কেন এনেছো? শোনো, গোলাপ যতদিন আছে ততদিন মিশু বিয়ে করবেন না। ও ওকে হিংসা করবে। মিশুর বিয়ে ঠেকানোর জন্যই গোলাপকে এখানে এনেছি। কি রে কুলি, তুই চলে আসলি যে? টুনি আবার আমাকে কামড় দিতে চেয়েছিল, এজন্য চলে এসেছি। খুব ভালো করেছো মা। চলো আমরা একসাথে খাবো। খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, আমার ভয় করছে। আমি বাসায় থাকবো না, চলে যাব। আচ্ছা আমি আছি তো, কিছু হবে না। আপনি থাকলে কি হবে? আপনি কি টুনি কামড় দিয়ে আটকাতে পারবেন? পারবেন না। জামাই ব্রাদার, ও জামাই ব্রাদার, উঠেন। এই আমার ঘুম হয় না, ঘুমোতে পারবো না। ভাইজান আপনার একটা সারপ্রাইজ দিন, উঠেন। এই কি শুরু করছিস এগুলো? কিরে টুনি, পাগল হয়ে গেছিস? তোর না স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তাহলে তুই এত সুন্দর করে কথা গুছায় বলতেছিস কিভাবে? কি রে পাগল, আপনার আমি আবার মুরগি বানাইছি। আবার মুরগি বানাইছিস? তার মানে তোর স্মৃতিশক্তি ঠিক ছিল? হ, মাই ব্রেন ইজ দা সুস্থ। তাহলে কামড় দিছিলি কেন? প্রতিশোধ নেওয়ার লেগা। আপনি আমার মাথায় বাড়ি দেওয়াইছিলেন, বাংলা সিনেমায় দেখছেন না, মাথায় বাড়ি দিলে স্মৃতিশক্তি হারায় যায়। সেই থিমি কাজে লাগাইছি আর আপনারা মুরগি বানাইছি। এবার ব্রয়লার মুরগি হইছেন। তোর আজকে মেরেই ফেলবো।